ছিল এই যে বাস না? হ্যাঁ, বাসে তো কিছু নাই। কিরে ভাই? আহ তো তাহলে সিদ্ধান্ত আছে না? আচ্ছা মডেল দেখাই দে। দেখ মনে করে যে এই বাসটাই তোরা নিতেছস, হ্যাঁ? হুম, দেখ এটা হলো গিয়ে 58,000 ট্রায়াঙ্গেল এটা দরকার নাই। আরেকটু সিম্পল এর মধ্যে নে। দেখ এটা হলো 28,000 ঠিক আছে? এটা কাজ করবে। আমি এটা ডাউনলোড করে ফেলি। দেখ ১ম এ তোদের কাজ থাকবে FBX পাইলে সবচেয়ে ভালো, GLB পাইলেও চলবে। FBX পেলে সবচেয়ে ভালো। বাট কিন্তু বেশিরভাগ তুই পাবি GLB তে তাহলে আমি GLB দিয়ে দেখা দিতেছি, হ্যাঁ? এই হুম, ডাউনলোড হয়ে গেল। এখন খুলবি ব্লেন্ডার, জেনারেল, রিমুভ, ফাইল, ইম্পোর্ট GLB, ডাউনলোড। এই হয়। পাশে মনে হয় আছে। রাইট সাইডে। তো ছি, ঠিক আছে? আচ্ছা। এটা মনে করি এটা আসলো না? দেখ এটার হুম, মধ্যে টেক্সচার নাই। দেখছস টেক্সচার নাই। টেক্সচার বসানোর জন্য তুই দেখ এটার মধ্যে টেক্সচার এসে পড়ছে অটোমেটিক। কিন্তু অনেক হুম। সময় হয় কি দেখ তোর এখানে ম্যাটেরিয়াল থাকবে অনেকগুলা। দেখ তোর ম্যাটেরিয়াল অনেকগুলো থাকলে তখন হ্যাঁ, করতে পারে না। না তখন রিড করতে হবে না। দেখ তোর মেইন বাসটা হচ্ছে এটা, ঠিক আছে? হুম, এটা হচ্ছে বাস, এটা হচ্ছে বাসের মেশটা, হুম। আর এটা হচ্ছে তোর ম্যাটেরিয়াল, ঠিক আছে? ওকে। চাচা দে তুই মজাজ এই দেখ এই ৩ টা না আমাদের এটার মধ্যে পুরো সিম্পল এসে পড়ছে। কিন্তু তোর অনেক সময় হয় কি ম্যাটেরিয়াল অনেকগুলা থাকে। তোর ম্যাটেরিয়াল অনেকগুলা থাকলে হয় কি তোর বেকিং করতে হবে। বেকিং কি? ঠিক আছে বেকিং টা আমি পরে দেখাইতেছি। আপাতত আম এটা দেখাইতেছি। আচ্ছা, তুই কপি বেকিং কর। করতে আইয়ো! আর তোর ডাইরেক্ট একটা থাকলে অনেকগুলা থাকলে সমস্যা নাই। কিন্তু ডাইরেক্ট একটা থাকলে ভালো আরকি। আচ্ছা, ডাইরেক্ট যদি বাসটা থাকে, বাস তারপর মেশ তারপর ম্যাটেরিয়াল এরকম থাকলে তোর ভালো জিনিসটা। এটা হচ্ছে ম্যাটেরিয়াল। ঠিক আছে? এটা হুম, তুই এখন তোর মতো তুই রোটেশন-টোটেশন সব করে নিতে পারবি। এটা আমার দেখানোর বিষয় না, এটা তুই পারবি। এখন তোর মডিফায়ার এর মধ্যে হলো গিয়ে তোর সব কাজ। ঠিক আছে? হুম। মডিফায়ার এর মধ্যে ১ম হচ্ছে তুই দিবি হলো গিয়া জেনারেট ডেসিমেট। ঠিক আছে? আচ্ছা, তুই আগে জেনারেট তুই ট্রায়াঙ্গুলার দে। ঠিক আছে? আর ট্রায়াঙ্গুলার লাগবে না কারণ এটা অটোমেটিক তুই এটা এই যে এই অপশন অন করে নে। স্ট্যাটিস্টিকস তোর এখানে দেখ সবগুলা ট্রায়াঙ্গেল করা আছে। ফেস যতটা ট্রায়াঙ্গেল ততটা। তার মানে এখানে শুধু ট্রায়াঙ্গেল করাই আছে। তাও সমস্যা নাই। তুই তাও ট্রায়াঙ্গুলেট এটা এড করে মডিফায়ার এড করে তারপরে দিয়ে এপ্লাই করে দিবি। এপ্লাই আচ্ছা। হয়ে গেল না? হুম, তারপর আবার দিবি জেনারেট, জেনারেট দিয়ে যে ডেসিমেট নামে একটা আ আছে, হ্যাঁ? ডেসিমেট। হ্যাঁ, ডেসিমেট দেওয়ার পরে তোর এই যে কোলাপস একটু বড় করে দেই। এখানে তো ৩ টা অ্যালগরিদম আছে। তুই কোলাপস টা বেশি ভালো কাজ করে দেখ। এটা শুধু কমায় দিবে এই যে দেখছিস তোদের ফেস কাউন্ট টা দেখছিস এই যে এখানে কমে যাইতেছে। হুম, হুম, এই যে দেখছো তোর ডিটেইলস কমে যাইতেছে কিন্তু ফেস কাউন্ট টা দেখ অনেক ড্রামাটিক্যালি কমে যাইতেছে। হুম। এই সাবডিভাইড দিলেও কাজ করে কিন্তু বেশ এটা ভালো কাজ করে না। এই কোলাপস টাই সবচেয়ে ভালো কাজ করে। এই যে এখানে দিয়ে তোর এটা তোর টার্গেট থাকবে যে এখান থেকে ফেসটা কমায় দিবি। তারপরে তোর মনে কর শেষ। তারপরে ফাইল ও আর আমার কাছে ৩ নাই। মডিফায়ার তারপরে যেটা এপ্লাই করে দিবি। ঠিক আছে?
মডিফায়ার এপ্লাই করে তারপরে এখন শুধু সিম্পলি এক্সপোর্ট ডিএই কোড ঠিক আছে? শেষ। ওকে, ওকে। এখন যদি তোর যদি থাকে অনেকগুলা ম্যাটেরিয়াল থাকে তাহলে কি করবি? তুই শেডিং এ যাবি। দেখ ১ম এ তুই এই যে এখানে দিবি। একটা নতুন একটা ইউভি ম্যাপ এটা ডিলিট করে দে। তোর কাছে একটাই থাকবে ইউভি ম্যাপ। তুই আরেকটা নতুন ইউভি ম্যাপ বানায় ফেলবি। ইউভি ম্যাপ সিলেক্ট করে থাক তোর শেডিং তোর বেকিং একটু ঝামেলা হবে। তুই বেকিং বাদ দে। তুই আপাতত শুধু ট্রায়াঙ্গুলার টা ডেসিমেট, ঠিক আছে? এই ২ টা দিয়েই কাজ করতে থাক। ঠিক আছে? আর যদি এরকম কখনো হয় যে ম্যাটেরিয়াল অনেকগুলা ওটা ইম্পোর্ট করতে হয় তাহলে ওটা আমার কাছে পাঠায় দিস। হ্যাঁ? আমি করে দিব। আ আচ্ছা। বুঝছস না? শুধু হলো গিয়ে হ্যাঁ, তুই ২ টা মডিফায়ার ইউজ কর। একটা ট্রায়াঙ্গুলার আর আর তোর এটা চেক ডেসিমেল, করতে হবে যে ডেসিমেল। একটা শেপের ভিতরে মেশের ভিতরে হলো গিয়া তোর ম্যাটেরিয়াল। ঠিক আছে? হুম, হুম। ওকে। আচ্ছা। এখন মা আসছে রাকিন আমি আসছে? আসছি। হ্যাঁ, আমি আসছি। রাকিন আসছে, মাহাদি কই আল্লাহ জানে। হ্যাঁ। থাক মাহাদি লাগবে না। মাহাদি খালি লইলি। কাজই করে না। হ্যাঁ। আজকাল। আ রাকিন আচ্ছা তোর মাহাদিরকে একটু কল দে তো। ভাই আর কল-টল দিতে পারব না। অনেক কি করছি। বাদ দে। আ রাকিন তোদের প্রজেক্ট ফেলে দে আমি তোর ঠিক আছে আমি গেম গেম তোদের জন্য কি সমস্যা ছিল? এই গেম ম্যানেজারটা দিয়ে ঠিক আছে গেম আপাতত ম্যানেজার আজকে আমি হচ্ছে গিয়ে কোডিংটা করে ফেলবো রাতের বেলা। ঠিক আছে? আপাতত এখন আব্দুল্লাহকে কাজটা দিছি তোর সিন সেটআপটা আবার রিমডিফাই করতে। মানে তোর অ্যাসেট গুলা কমাইতে ওগুলা-টোগুলা আর রুবাইতকে মডেলের কাজটা দিছি। তারপর আমি হচ্ছে রাতে গিয়ে যে আমি এখন প্ল্যানিং করতেছি। মানে টেস্ট করতেছি কোড দিয়ে। আ আমাকে যে ফরওয়ার্ড করছিল আব্দুল্লাহ ইমেইলটা? আব্দুল্লাহ? হ্যালো, আব্দুল এই তো। হ্যালো। ঠিক আছে একটু কোডটা একটু ফরওয়ার্ড করে দে। আমাদের দেখ মেইনলি আমাদের দেখবে হলো গিয়ে অ্যানিমেশন স্মুথনেস টা, তারপরে কমপ্লেক্সিটি আমাদের মডেল অলরেডি কমপ্লেক্স আছে। তারপর হ্যাঁ, মডুলারাইজেশন টা আমাদের অলরেডি মডুলারাইজ করা আছে। আমাদের আমার বিভিন্ন অ্যানিমেশন এর লেভেল অফ একটা আইডিয়া আছে। ওটা হচ্ছে গিয়ে আমি তোর ইমপ্লিমেন্ট করব আজকে রাতের মধ্যেই। তোর ওই যে কি বলে ইন্ট্রো প্রিলিউড টার মতো। তোর যে প্রিলিউড হচ্ছে তোর একটা মেন্টর থাকে না? আমার মেন্টর হচ্ছে গিয়ে আমি নিজেই। মানে বলতে গেলে আমাকে হচ্ছে গিয়ে আমি মানে যারা খেলতেছে ওরা হচ্ছে গিয়ে আমার খেলবে। আর যে হচ্ছে গিয়ে তোর মেন্টরটা হচ্ছে গিয়ে মেইন ক্যারাক্টারটাই এখানে। ঠিক আছে তোদের হ্যাঁ, আমি আমি এক কাজ করি আমি প্রক্সিমিটি কোলিশন এই কয়েকটা জিনিস আমি একটু দেখাই দিই, হ্যাঁ? ওটা আর গেম ম্যানেজারটা দেখাই দে। ওটার গেম ম্যানেজার ঠিক আছে। ইয়াহ, দেখ এটার আমি নতুন একটা সিন নিলাম, হ্যাঁ? ইয়েস। তোর এখন এখানে মনে কর একটা আব্দুল্লাহ রেকর্ড করতেছস? ওকে, একটা অ্যালিস মনে কর র‍্যান্ডম কতগুলো তোর অবজেক্ট, ঠিক আছে? ইয়াহ, বিগ স্যাড বস। এখন তোর এখানে তোর ইনিশিয়ালাইজ ইভেন্ট লিস্টেনার কি আছে তোর? তোর আছে হচ্ছে সিন সিন অ্যাক্টিভেশন। অ্যাক্টিভেশন আর টাইম। এরা তোদের যদি টাইমার লাগে তাহলে এখান থেকে টাইমার ইউজ করতে পারবি যে আ প্রতি আই সি। সো এটা হচ্ছে প্রতি গিয়ে টাইম। হ্যাঁ, ১০ সেকেন্ড পর এটা হবে আরকি। যে প্রতি ১০ সেকেন্ড এটা ফায়ার হবে, প্রতি ১০ সেকেন্ডে তুই এটা রাখতে পারবি। এরকম একটা আচ্ছা, জিনিস। বুঝছস? ওকে, ওকে। আচ্ছা আমার এখন আর যদি একটা লেভেলের টাইমার দেই, লাইক আমার যখন লেভেল একটা স্টার্ট হচ্ছে তখন আমার টাইমারটা রিসেট হচ্ছে। সেটা আমি কেমন ইমপ্লিমেন্ট করব? ওটার জন্য তোর নিজের ইমপ্লিমেন্টেশনই মনে হয় ভালো হবে। হ্যাঁ, আ ওটাই। এই মানে এই এ যে এ এই ইভেন্ট লিস্টেনার লাগবে না। নিজে থেকে তোর যে ফাংশন দিয়ে বানায় ফেলতে হবে। কি বলে হ্যাঁ, আলাদা একটা প্রসিডিউর দিয়ে। হ্যাঁ, তখন এই যে সিনে যাবি, একটা আলাদা সিনে গেলে হ্যাঁ, প্রসিডিউর নিজেকে একটা বানায় ফেলতে হবে। হুম। হ্যাঁ, নিজে একটা বানায় ফেলবি। কিভাবে বানাবে এটা তো বুঝবি। একটা while loop নিবি। হ্যাঁ, ওয়াইল্ড দিব আর while লুপ দিব। তারপর একটা কি বলে টাইমারটা যে কেমনে মানে ভ্যালুটা কমে আছে ওটা তো তোর আচ্ছা একটা জিনিস আমার একটা প্রশ্ন আছে। তোর যে এই স্কোর আছে না? তোর যে মানে ভ্যালু যে কমবে বা তোর ভ্যালু যে হ্যাঁ, বাড়বে ওইটা তোর কেমনে ইমপ্লিমেন্ট করে প্রপারলি? আমার তো মানে একটু ম্যাচ হয়ে গেছিল ওটা করতে গিয়ে। ঠিক আছে আমি একে যাই, হ্যাঁ? আমি ঠিক টাইমারটা আছে। দেখাই দিই। টাইমারটা স্টার্ট করা আগে। আমি তাহলে লিখি কি প্রবলেম আছে আমাদের। টাইমারটা হচ্ছে আমাদের হোল নাম্বার আ সেট টাইমার একটা ১ম প্যারামিটার দিয়ে যে কত সেকেন্ডের জন্য টাইমারটা চলবে। তারপরে তুই একটা while loop নে, while true তারপরে একটা আপাতত ভ্যারিয়েবল নে, প্রবলেম হলে আমি আরো এড করব লিস্টে। যাই হোক। ভ্যারিয়েবল নে বুলিয়ান ইয়া is time up initialization ফলস। false হুম। দেখ যতক্ষণ না টাইম আপ হবে ততক্ষণ আমি চলতে থাকবো।
দেখ while not time up চলতে থাকবে। প্রথমে কি করবে? প্রথমে হচ্ছে গিয়ে this dot delay করবে ১ সেকেন্ডের জন্য। তো ইনপুট মানে ল্যাগ যেন না হয়। হ্যাঁ, ডিলে করো। আচ্ছা। তারপর আরেকটা তারপর হুম, দেখ তোর এখানে হোল নাম্বার আছে না? হ্যাঁ, প্যারামিটার এই এটা যে এখানে। এই যে অ্যাসাইন কর। আরেকটা ভ্যারিয়েবল নে। ওয়েট, হোল প্যারামিটার ফর এটা কি তোর এই যে প্যারামিটার না? হ্যাঁ, এটা প্যারামিটার যে কত সেকেন্ডের জন্য চলবে। আচ্ছা। তো ওখানে প্যারামিটার এড করছিলি স্টার্ট করার সময় এটা। হ্যাঁ, আমি প্যারামিটার এড করে যে এখানে ক্লিক করে প্যারামিটার এড করে নিছি। ওকে। নেম আরেকটা তুই ভ্যারিয়েবল নে যে টাইম elapsed initialize হচ্ছে ফর ওকে? না টাইম elapsed প্রথম হচ্ছে 0 ঠিক আছে? 0 হ্যাঁ। তারপর তুই প্রতি ১ সেকেন্ডে কি করবি? ১ সেকেন্ডের টাইম elapsed টা +1 করে দিবি। +1 হ্যাঁ, ম্যাথ +1 when time elapse equals to 30 ধর তো 30 সেকেন্ডের জন্য তারপর দেন হচ্ছে হ্যাঁ, গিয়ে আমার গেম আপ বা ওইটাই। ইনিশিয়ালাইজ হ্যাঁ। গেম আপ। আবার এই যে এই জিনিসটার আগে হচ্ছে তুই চেক আরেকটা করে while নিবি ফাংশন নাকি? আচ্ছা ইফ যে if টাইম আপ ইস ট্রু আচ্ছা। ওহ মাই গড কি হচ্ছে এখানে? if ডিলে এটা তো ডিলে এটা ডিলে তো ডিলে এটা তো ডিলে if whole number is equal to 30 বা equal to greater than is 30 equal to equal greater to than greater than 30 এটা এই নিচেরটা হ্যাঁ এটা equals to 30 আমরা 30 ধরতেছি। এই আচ্ছা। যে না, না 13 এই যে এখানে ফর না, আ আচ্ছা। ফর থেকে তুই দেখে নিতে হবে যে টাইম ইলাও যদি ফর হয় তাহলে এই জিনিসটা কি করবে? এই জিনিসটা ফলস হয়ে যাবে। ফলস হয়ে গেলে তারপর আর কিছু করবে না। তারপরে যদি না হয়, যদি টাইম elapse না হয় তাহলে নতুন একটা ভ্যারিয়েবল করবে। তাহলে দেখ তারপরে তোর কি হবে? তোর এখন তুই আরেকটা ওয়েট। নে, আরেকটা আরেকটা দে, গ্লোবাল প্রপার্টি দে, টাইম আপ আচ্ছা, এভাবে করে দিয়ে যাবো। বুলিয়ান ফলস ওকে। তারপর দেখ তারপরে এখানে কি করবি? this ডট সেট টাইমার না সেট টাইম আপ ট্রু। সেট টাইম আপ না তাহলে তোর এই যে এটা লাস্টে দে। শেষ। এই যে এটাই হচ্ছে তোর ওয়েট আমি একটু দেখি এটা বুঝি। এখানে কি হইছে? আমি ১ম আমার আমি টাইম আমি আম আ এখন আমার কাছে বেশি হাতে টাইম নাই। আমি তোদের বুঝছি। পাঠায় দিতেছি, হ্যাঁ? ঠিক আছে। আমি স্ক্রিনশট নিচ্ছি সমস্যা নাই। তুইও পাঠায় দে। আচ্ছা, ঠিক আছে। তোরটাই আছে। এই কোডটা তুই দেখে নিস। আর যদি তোদের যদি গ্লোবাল স্কোপ দিয়ে কাজ করতে সমস্যা হয় তো তুই এটা ফাংশন দিয়ে করে নিতে পারবি। কিন্তু ফাংশনটা একটু ঝামেলা হবে। আমি বলব যে গ্লোবাল স্কোপ দিয়ে। আর আমি দেখ এখানে গ্লোবাল স্কোপের সিনিয়র মধ্যে গ্লোবাল স্কোপ একটা এড করে দিছি। আ হুম। তোরা চাইলে তোদের যদি কোন গেম ম্যানেজার কাস্টম থাকে ওটার মধ্যে এড করতে পারবি। ঠিক আছে। ঠিক আছে না টাইমারের জিনিসটা শেষ। মাহি দেখতেছস? হ্যাঁ। মাহি? টাইমারের আছি, আছি, স্কোপ আছি। কি সেম হবে নাকি একটু ডিফারেন্ট হবে? আ টাইমারটা এখন তোর লেভেলের মধ্যে কিভাবে করবি? আমাদের ধর যে গার্বেজ গেমটা আছে ধর। তোর মানে আমার যখন একটা ট্রাশ ঢুকাই তখন আমার একটা পয়েন্ট আসে বলতে গেলে। দেখ while not দেখ হ্যাঁ। দেখ ১ম এ তুই সেট টাইমার দিয়ে মনে কর তুই ৩ সেকেন্ড একটা টাইমার দিবি। ঠিক আছে? বা তুই কত সেকেন্ড দিবি তোরা? ৩০ সেকেন্ড ঠিক আছে? ৩০ আচ্ছা এই সেকেন্ডের টাইমার আচ্ছা এই সেট টাইমার তো built in একটা তাই না? না, না সেট টাইমার এই যে আমরা বানাইলাম না? ও আচ্ছা ওয়েট আ মিনিট। এই যে ও বানাইলাম না মাত্র? এটা। ওকে। এই যে এটা আরকি। ওকে। ও আচ্ছা এই টাইমারটা হচ্ছে কি আমি ইমপ্লিমেন্ট করতেছি এটা গেমের ভিতরে। হ্যাঁ, এই যে এটাকে ইমপ্লিমেন্ট করলাম। ও ইমপ্লিমেন্ট আই করে সি, তারপরে আই কি? সি, আই সি, আই সি। তো এই সেট টাইমারটা টাইমার বলতে ফর গেলে কাইন্ড অফ ইউনিভার্সাল অথবা আমার যদি আরেকটা সেট অফ টাইমার লাগে একটা ডিফারেন্ট ভ্যালুর তখন আমার হচ্ছে গিয়ে সেট টাইমার 2 বানাবো আরেকটা প্রসিডিউর বানাবো। অথবা তুই এই যে এখানে আরেকটা প্যারামিটার নে। আমি একটা প্যারামিটার দিতে পারি। ওকে। ফর 2 বা ওরকম কিছু একটা। যাই হোক। না, তোর আবার না। গ্লোবাল স্কোপে কাজ করলে একটা ঝামেলাও আছে। তোর ঝামেলা হচ্ছে তোর আ তোর দেখ তোদের টাইমার তো শুধু একটাই লাগবে। যেকোনো একটা পয়েন্ট গেম অফ টাইম এ ঠিক আছে, শুধু একটা টাইমারই লাগে। একটা হ্যাঁ, লেভেল বানাইলাম টাইমার দিয়ে ২ টা করলাম না। ঠিক আছে। ঠিক আছে তাহলে তোর এইভাবেই ওকে। চলবে সমস্যা নাই। ইয়া আ দেখ this.set timer for 30 minutes তারপরে যতক্ষণে তোর টাইম সেট হবে ততক্ষণ মনে কর তোর গেমের মনে কর চলতে থাকবে। এখানে তোর গেম কোড থাকবে। ঠিক আছে? হ্যাঁ। বুঝলাম। তারপর মনে কর তোর মনে কর যদি ইয়া যদি টাইম টাইম আপ হয়ে যায় তারপরে মনে কর
মনে তোর যে কর তোর এই যে go to হচ্ছে গিয়ে তোর এই যে কি বলে? congratulations you completed this তারপর হচ্ছে গিয়ে আমার initiate level selector পরে দিলাম। হ্যাঁ, তোর এই যে এটার ভিতরে থাকবে তোর সবগুলো আরকি। হ্যাঁ, হ্যাঁ। এটা সবকিছু আর হচ্ছে তোর বাইরে যদি হচ্ছে গিয়ে আমার তোর অন্য টাইম ফাংশন শেষ গুলো। হয়ে যায়। গেম প্লেটা ওয়াইল এর ভিতর, ঠিক আছে? ইফ টাইম আপ, ওকে? ওকে, ওকে, টাইম আপ হয়ে গেলে তাহলে এটা বলবে। আর যতক্ষণ না টাইম আপ হতে থাকবে তখন এখানে হলো গিয়া ওকে। এন্ড কোড। খালাস। আমি এটাও একটা স্ক্রিনশট পাঠিয়ে দিতেছি, হ্যাঁ? ওকে, ওকে। আমি নিচ্ছি স্ক্রিনশট, সমস্যা নাই। ঠিক আছে। এটা হচ্ছে তোদের টাইমারের ইটা। তারপরে তোদের কি আছে? গেম আচ্ছা ম্যানেজার। রাফি শোন, আমার একটা ইয়ে ছিল তোর মেজের মধ্যে লাগাবো যে যখন কোনো অবস্টিকেলের সাথে বাড়ি খেয়ে যখন মারা যাবে তখন মরার পর একটা ৫ সেকেন্ডের একটা মানে ৩ সেকেন্ডের রেসপন্স টাইমার থাকবে, যে ৩ ওভাবে সেকেন্ড না, পর মানে তোর রেসপন্স। বলবে যে ইউ ডাই, তারপর একটা সাউন্ড ইফেক্ট দিবি। হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে তোর এই কি বলে লোডিং স্ক্রিন দিবি, ছোট্ট একটা লোডিং স্ক্রিন। তার মানে যে লেভেল সিলেক্ট স্টার্টেড, তারপর তুই হচ্ছে আবার জাস্ট ইনিশিয়েট করবি লেভেলটা ফ্রম ঠিক দ্য আছে স্টার্ট। দেখ, দেখ ডেথ তো ডেথ, ডেথ জিনিসটা তো মানে লুজ তো জিনিসটা অনেকবার হবে, ঠিক না? গেমের মধ্যে হ্যাঁ, শুধু হুম একবার লুজ হবে না। তাহলে হুম তাহলে এটাকে আমরা একটা মডেল একটা প্রসিডিউর বানায় ফেলি আচ্ছা, যে ডিফিট দিলাম। ইউ আ লুজ আছে। ঠিক আছে। প্লে লুজ, প্লে ওকে, লুজ সিকোয়েন্স। এই প্লে ওকে। লুজ সিকোয়েন্সটা কি? প্লে লুজ সিকোয়েন্সের তারপরে প্যারামিটার আরেকটা মধ্যে আছে দিব। প্যারামিটার নিয়ে নে ফর ফর লেভেল, লস। ওকে। মনে কর হোল নাম্বার, ঠিক আছে? নাহলে তুই টেক্সটও নিতে পারো, সমস্যা নাই। মনে কর ফর হুইচ লেভেল, কোন লেভেলটার জন্য লুজ সিকোয়েন্সটা হবে। এখন তো লুজ সিকোয়েন্সটা কি? লুজ সিকোয়েন্স হলে মনে কর যে this ডট অ্যালিস টা কি করবে? this ডট অ্যালিস টা আ সেট ওপাসিটি মনে কর 0 হয়ে যাবে। আই সি। তারপরে তারপরে মনে কর তোর যে ইন্সট্রাক্টর থাকবে, ইন্সট্রাক্টরটা কি বলবে? ইন্সট্রাক্টরটা বলবে ইফ ইউ ফেইল ট্রাই এগেইন লেটার। ট্রাই হ্যাঁ, এগেইন। ইউ ফেইল ট্রাই তারপর এগেইন। you failed, try again. তারপরে মাহিতি বলে যে ৩ সেকেন্ডের জন্য একটা ওয়েট থাকবে, ঠিক না? হুম। ডিলে 3 দিয়ে দিবি জাস্ট ইজি এটা। এই যে ৩ সেকেন্ডে যে এখানে একটা ওয়েট দিয়ে দে। তুই ৩ না না, সেকেন্ডে যে এখানে হার্ট লেখাটা আসবে যে 3 2 1 ওই টাইমারটা দিয়ে করা যাবে, তুই যে ফাংশনটা বানাইছিস। হ্যাঁ, এই যে এখানেও তুই বানাতে পারবি, যে এখানেও তুই বানাতে পারবি। এখানে কি করবি? এই দেখ while true, না while true ও লাগবে না। তুই এটা কাউন্ট নে, কাউন্ট আপ টু 3, তারপর ডিলে কতবার করবি? ৩ বার, ঠিক না? ৩। আ মানে প্রতি সেকেন্ডে একবার করে তোর টেক্সটটা চেঞ্জ হবে। তারপর তুই এখানে একটা নতুন টেক্সট এড কর। আর এর মধ্যে ক্লিক করো। ওই যে তোর লেফট সাইড থেকে নে ওকে। এই বাড়া, সাইজ বাড়া। ওকে, সরি, সরি। কি হইতেছে? আ থাক, সমস্যা নাই। এটা আসছিল প্লে দিলে মনে হয় ঠিক হয়ে যাবে। ইনভিজিবল হয়ে গেছে প্রবাবলি। ইনভিজিবল রা হলো কেন? I don't know bro. ঠিক আছে, মনে কর এটা হলো গিয়ে তোর এটাকে তুই ও মাহি তুই কি মানে যেই স্ক্রিনে আসোস এই হুম। স্ক্রিনে এই স্ক্রিনে থেকেই কি তুই একটা এরকম 3 2 1 দিবি নাকি তোর হ্যাঁ, আরেকটা এক্সট্রা একটা সিন আমি থাকবে? ভাবছি তুই যখন মরবি মাইনক্রাফট থাকে না যে তুই যখন মরার পর একটু স্ক্রিনটা রেড হয়ে যায়, রেড অপাসিটি হয়ে যায় একটা। তো হ্যাঁ। আমি জাস্ট ক্যামেরাটাকে একটা উপরে নিয়ে যাবো, উপরে নিয়ে তোর সামনে রেড কালার ইয়ে বিলবোর্ড চলে আসবি, অপাসিটি একটু লাইট, তোমার তুই মরে গেছিস আর সামনে আসবে যে ইউ ডাইড, রিসপন ইন 3 2 1 এটা চলে আসবে। তোর ওই যে Roblox এর মতো ওই যে বা তোর যে Battlefield হুম গেমস গুলার মতো। ওকে, ওকে। হুম। জাস্ট সাইজ বাড়াতে জাস্ট। সাইজ বাড়াতে ওকে। ইয়া। ওকে। এখন ইয়া অপাসিটি কয়েকটা আপাতত সামনে 0, অপাসিটি 0 দিবি এখন। তোর এই এটার সমস্যা কি? এই টেক্সটটা খালি চলে যাইতেছে কেন? থাক রান দিয়ে দেখ আছে নাকি, টেক্সটে থাকে নাকি দেখ। প্রবাবলি লাইক জাস্ট এটা মনে হয় আমি সেভ করে না দেখে এরকম হইতেছে। ইটস ক্রেজি। রিয়েল। কি রে মাত্র না সেভ করলাম?
Skull for real. Fuck man. এই যে দেখ তোদের আমি এটা বলতেছি আমি তো আমাদের মেন্টর মধ্যে বানায় ফেলে পারি। আমি এটার মধ্যে বানায় যাইতেছি কেন? বোকা চোদা এক নম্বরের। হুম, ঠিক আছে যাই হোক। সমস্যা নেই। আ মনে কর তুই হন এটাকে মিডল কর। দেখ আর সামনে ওটা না যে মনে কর জাস্ট টাইমারটা দেখে দেবেন, জাস্ট টাইমারটা লাগবে, ঠিক সব আছে। পার্ট হচ্ছে না, এটা শুধু হইছে টাইমারটাই না? হচ্ছে না। হ্যাঁ, এন্ড এই হ্যাঁ, আমি এটা কেন দিই এটা এই দোনোটাকে তুই সেট ভেহিকল করে দিবি হলো গিয়ে আমাদের স্ক্রিন। সেট ভেহিকল কই? এই যে ভেহিকল, আমাদের ক্যামেরা, এটাও থাকবে হুম। আমাদের ক্যামেরার সাথে ভেহিকল। Wait a minute. আমরা আচ্ছা, আচ্ছা, মোট কথা আচ্ছা। মোট কথা তোদের ক্যামেরা ক্যামেরার সাথে সবসময় এই ২ টা জিনিস অ্যাটাচ থাকবে। আচ্ছা, কিন্তু আচ্ছা। ডিফল্ট তোদের অপাসিটি থাকবে 0। হুম। Opacity 1 হবে তোর ইয়ের সময় কি বলে কোড যখন মরবি। হ্যাঁ, যখন তুই মরবি Opacity 1 তারপর মানে do together set opacity to 1 আর তারপর থেকে তুই জাস্ট মুভ করলি যেটা ইচ্ছা করলি। মানে ক্যামেরা হ্যাঁ, করলি মানে তোর ক্যামেরা মার্কারটাকে দিলি ওই ক্যামেরা মার্কারে তোর ক্যামেরাটা গেল। তোর তখন ওই ২ টা একসাথে যাবে। Yeah. এই দেখ সেট অপাসিটি তারপরে যে দিস টেক্সট মডেল তুই এখন প্রতি ৩ সেকেন্ডে তুই কি করবি? প্রথমে তোর মনে কর নিচে একদম নিচে set opacity। টেক্সট set পপ আপ opacity করার জন্য নিচে set opacity টেক্সট নিচে। পপআপ টাইমার। টেক্সট পপআপ হলো গিয়ে প্রথমে অন থাকে। নিচে একদম নিচে। 1 এটা 1 হবে। Custom string you failed. এটা কিন্তু তুই যে 30 সেকেন্ডের যে টাইমারটা বানিয়েছিস ওটা কি লাইক উপরে থাকবে যে 30 সেকেন্ডের টাইমারটা? I guess ওই সেম ফাংশনটা আবার লাগবে জাস্ট 3 সেকেন্ডের, আর কিছু না। হ্যাঁ। ৩ সেকেন্ডের জন্য না? হ্যাঁ, ওই ফাংশনের মধ্যে 3 সেকেন্ড দিলে কি কাজ করবে নাম্বারটা? তুই যে আপাতত তুই ফাংশনটা বানিয়েছিস? তোর ওখানে টাইমার লাগবে না। তুই কাউন্ট দিয়ে করে ফেলতে পারবি। yeah. হুম, ওকে। না কষ্ট তোর একজনের টাইমার বানিয়েছিস তো জাস্ট তুই এটা ইম্পোর্ট করে আমি বানিয়ে ফেলবো। তাহলে আরো সুবিধা হয় আর কি। ওই জন্য বললাম। তুই ঠিক আছে একটা তুই এটা ফাংশন বানা বানা। আমি মডেল কিন্তু আমি তোদের হাই লেভেলটা দেখাই দিতেছি ঠিক আছে? ওকে। মনে কর রিসপন্ড ইন 3 seconds. Okay. এই যে দিলি হ্যাঁ ঠিক আছে 3 দিলি কারেন্ট নাম্বার আচ্ছা যেটাই হোক কারেন্ট নাম্বার যেটাই দেখ তোর কারেন্ট নাম্বার -1 হবে কারেন্ট নাম্বার হ্যাঁ কারেন্ট নাম্বার -1 তাহলে মনে কর আমরা দেখার জন্য প্রথমেই মনে কর প্লে সিকোয়েন্স দিয়ে দিলাম ঠিক আছে? ফল লেভেল হিরো। আরে ফল লেভেলটা কেন দিছি? ফল লেভেলটা আমি একটু পরে দেখাইতেছি কেন দিছি। এই দেখ। ইউ ফেল ট্রাই এগেইন। Damn. এই যে রিসপন ইন 3 2 1 এই যে ওখানে হইতেছে তোর এটা সাইজটা একটু ছোট করতে হবে তোর। কিভাবে এখন অফিস যাবা? থাক হ্যাঁ, বুঝছো করছিল বাবা। বুঝছি হবে বাকিটুকু বুঝাই যায় সমস্যা নাই হ্যাঁ, বাকিটুকু তো তোরা বুঝতেই পারতেছিস। বাকিটুকু ইয়া মনে করে তুই 1 দিয়ে দিলি। হ্যাঁ এখন দেখ তোর রান সিকোয়েন্স রেডি হয়ে গেছে। ইয়া, কাজ আছে? দাঁড়া আমি এক সেকেন্ড। আমাদের অডিও বানা লাগবে আবার ইস এক্স্যাক্টলি এটাই চাচ্ছিলাম। অলরাইট, ঠিক আছে। রিয়েল। ও এটা হুম। দিয়ে করে আমরা ওকে গাইস সো কি করতেছিলাম রান সিকোয়েন্স না এটা তোর দেখ। এখন তোর এটা রান সিকোয়েন্স হয়ে গেল না? এখন তোর এই রান সিকোয়েন্সটা তোর যখনই মনে কর তুই ফার্স্ট লেভেলে এখানে মনে কর তোর গেমটা টাইম আপ হয়ে গেছে। টাইম আপ হয়ে গেলে কি হবে? টাইম আপ হয়ে গেলে তাহলে কই গেল যে রান সিকোয়েন্সটা এখানে প্লে করে দে। এটা প্লে 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 লুজ সিকোয়েন্স। বুঝছ নাই? মনে কর তোর টাইমার দিলে তুই ৩ সেকেন্ডের মধ্যে শেষ করতে দেখ ৩ সেকেন্ডের মধ্যে শেষ না করলে কাজ করলো না কেন?
Wait, what? Oh, time elapsed is time up. Time elapsed plus 1 set timer. Time up to true while not time up. Time up. This greater than this elapsed greater than for. For কত দিয়েছিলাম এখানে আমি? For 3 seconds. আচ্ছা রুবেল, তুই কি আমাকে একটা এরর Oh, মডেল দিতে পারবি wait. ব্লেন্ডার থেকে? ঠিক আছে কাজ করতেছে। এই দেখ এই যে 3 সেকেন্ড যাবে তারপর 3 সেকেন্ড পরে এখন আমাদের রান সিকোয়েন্সটা আমাদের লুজ সিকোয়েন্স এসে পড়বে। দাঁড়া এক সেকেন্ড আমাকে একটু রাইট টান দে। কলস একটা। আসসালামু আলাইকুম। ভাই কি বললি তুই? তুই কি আমাকে একটা ইয়ে দিতে পারবি এরর একটা মডেল, জাস্ট সিম্পল একটা এরো, ওরা একটা মডেল দিয়ে দে ব্লেন্ডার থেকে 3D। এরর মডেল ওটা পারবি? পয়েন্ট এরর মডেল না? হ্যাঁ, জাস্ট খালি একটা এরো, নর্মাল একটা এরো চলেছে যে তুই যে জাস্ট পারলে আমাকে জাস্ট ডিএম করিস, ওটা আমার লাগবে। আমি কি কনভার্ট করে পাঠাবো? হ্যাঁ, জাস্ট মানে যাতে আমি ইউজ করতে পারি এটা, ওভার পাঠা একটু। ইয়া আমার একটা ফোন আসছিল, সরি। বুঝছি। হ্যাঁ, তো দেখেন সেট টাইমারটা দেখ কি হইতেছে। 3 সেকেন্ডের জন্য একটা টাইমার সেট করতেছে, তারপরে প্রতি সেকেন্ডে চেক করতেছে যে দিস সেট টাইম আপ। ওকে, টাইম আপ চেক করতেছে, তারপরে টাইম আপ হয়ে গেলে কি করবে? টাইম আপ যদি না হয় while not, তাহলে সেট কালার এটা করতেছে। সেট আমাদের মেন ইসে যায়, এটা সবসময় ফলস থাকতেছে। 1 2 3 কাজ করে না কেন? ওয়েট দেখি সেট হইছে। সেট টাইমার তোর হচ্ছে কি মাইনাস দিতে হবে না? তো টাইমে মাইনাস টাইম elapsed এটা না। তোর ওই হয়ে গেল এই যে সেট টাইমার ওটা। greater than for set to false else time elapsed এটা। টাইম যাক, এলাপটা ভালো বাট আছে তোদের। তোদের আমি তাহলে এখন ভালো হয়েছে, আমি কোড ডিবাগিং ও দেখাই দিই, ডিবাগিং কিভাবে করতে হয়, ঠিক আছে? কারণ তোরা যখন কোড লিখবি তোর এরকম বারবার ডিবাগিং হইতে থাকবে। তুই এখন তোর একটা ভ্যালু দেখার জন্য তুই যে কোনো একটা টেক্সট নে। টেক্সট নিয়ে তোর যেই তুই মনে কর আমি চেক করতেছি যে টাইম ইলাস্ট এটা আপডেট হইতেছে নাকি। আপডেট হওয়ার জন্য কি করব? এই যে এটার শুধু ভ্যালুটা বসাই দিব। এন্ড এখন আমি দেখতে পারবো যে ইলাস্ট হইতেছে নাকি। দেখ H1 2 3 ও হইতেছে, শিট! ঠিক আছে। নাইস, ঠিক নাইস, আছে, নাইস। ঠিক আছে, আমার হইতেছে, ঠিক আছে। তার মানে আমার এই জিনিসটা হইতেছে টাইম আপ ফলস ডিবাগিং হইতেছে। সেট টাইম আপ ইকুয়াল ট্রু। is time up equal false, is time up equal ওই দেখ এই যে দেখছস ফলসটা একটু কোথায় হচ্ছে? হ্যাঁ, এই দেখ আমি এখানে এটা তো ফলস ছিল, এটা আমার ট্রু হয়ে যাওয়ার কথা না, ও এটা আমি আচ্ছা, ফলস রেখে দিছিলাম। আচ্ছা। এখন দেখ এখন দিলে আমি আশা করি কাজ করবে। এই দেখছস? মাশাআল্লাহ। দেখ এটা ডিলিট করে দাও, আমাদের এটার কাজ শেষ। এখন তুই যখন রান দিবি প্রথমে দেখ কি হইতেছে, 3 সেকেন্ডের জন্য তোর টাইমারটা সেট হইতেছে। 3 সেকেন্ড পরে যদি তোর শেষ না হয় তাহলে তোর এই যে এখন কি লুজ সিকোয়েন্সটা চালু হয়ে যাবে। 1 2 3 সিনেমা। এই যে হ্যালো। রিসপন ইন 3 2 সিনেমা। 1 মানে তোর এই যে তোর এখন কি হলো? তোর এই যে এই রান সিকোয়েন্সটা প্রতিবার যখনই তুই এটা কল করবি তুই রান এই কি বলে সিকোয়েন্স এই প্রজেক্ট ফাইলটা সেন্ড করে দে আমাদেরকে। ঠিক আছে, আমি সেভ করে সেন্ড করে দিব, ঠিক আছে? এটা জাস্ট নাম দে যে তোর ওই যে কি বলে টাইমার। আচ্ছা তোর টাইমার অ্যাটমসফিয়ার কালার ব্ল্যাক, ওটা কিসের দেখতো? হ্যাঁ, মাই ফার্স্ট ম্যাটার হতে চাও, মাই ফার্স্ট ম্যাটার।
ওটা Rational এমনি color এটা black. কিছু না, এটা কিছু না। কিছুই না। তো এটা কাজ করতেছিল না কেন সুন্দর ভাই? এমনি। ওটা কিছু না। না, এটা কাজ করতেছিল না কেন? এটা Cause তো এটা প্লে true র লুজ মধ্যে ছিল না? সিকোয়েন্স মতো লাগতো বুঝছো? ওটা কাজ করতে এই হলে ওটা রেডিয়াল স্কয়ার কালার ব্ল্যাক। হ্যাঁ, এটা এটা কাজ কাজ করতেছে করতেছে। না? না, এটা তোর প্লে লুজ সিকোয়েন্সে বসা লাগবে, রাইট? এটা কিসের? তোর ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ এটা। এটা তোর যদি ইউজ করতে চাস তাহলে মনে হয় প্লে লুজ সিকোয়েন্সে বসা লাগবে। This time up is true. মাহাদি আসে? না মাদি আসছে ২ না। সেকেন্ড লাস্ট করছে বাইরে হয়ে গেছে। কি রে ভাই? ডেফিনিশন অফ লেজিনেস। দাঁড়া, মাহি সুন্দর একটা কোশ্চেন যে এটা কাজ করতেছে না কেন? আমরা এটা কাজ করতেছে নাকি এটা চেক করার জন্য মানে আমরা ডিবাগিং বুঝতে করব। পারলাম যে এর ভিতরে কোডটা ইয়েস ধরো ভাই কারেক্ট। কে কত বড় ফোন দেয়। ঠিক আছে আমরা মনে করি কি করব আমরা এটা চেক করার জন্য ভালো আছে তোর ওই যে ডিবাগিং ও দেখে নিতেছিস ডিবাগিং হ্যাঁ, এই যে কাজ করে নাকি? হ্যাঁ, কাজ করতেছে না। ডিবাগিং? সামথিং দাঁড়া, সেড। ডিবাগিং আমারও দেখতে হবে। দেখ তোর এই হোয়াইল ভিতরে নট কোডটা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? while not this time up যতক্ষণ না this time up হইতেছে is true এটা প্রথমে তোর false থাকলে ঠিক আছে while not true this time up say this totally say hello তাহলে এটা তো কাজ করার কথা এটা কাজ করতেছে না কেন? দিস আহ টাইম আপটাই যা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। দিস টাইম আপে যা কোথায় রাখছো সেটা। ১, ২, ৩ এই যে টাইমারটা ঠিকমতো কাজ করতেছে না। এখন এরা কাজ করতেছে না কেন? তোরা একটু দেখতে থাকতো আমি একটু আসতেছি একটা কাজের সময়। ওকে। তার আগে আমি একটা হিন্ট দিয়ে যাই যে কি সমস্যা হয়েছে। এই যে সমস্যা আমি একটু আগে রুবায়েতকে বলছি। রুবায়েত জানে কি সমস্যা হয়েছে। ভিতর ভিতরের মেথডে while loop চলতেছে। রুবায়েত একটু ট্রাই করো ফিক্স করার। আর আমি ওকে। রুবায়েত আমি আসতেছি ২ সেকেন্ডে। ওকে। ওই কি আসলে জানে নাই জাসির ও ফাঁসাই দিয়ে চলে গেল? আরে আসি। আচ্ছা রুবাইত, তুই কি পারবি অ্যারোটা দিতে? অ্যারোটা করতেছি। দাঁড়া, আমি প্রথমে অ্যালিস এরিয়াটা দেখাই। ওকে, ওকে। নেভার মাইন্ড আমার ফোন এটা আপুর ফোন। যাই হোক রুবায়েত দেখছস কি সমস্যা পাইছস? হ্যালো? হ্যালো? দাঁড়া। হ্যালো? হ্যাঁ, হ্যালো? রুবায়েত কি সমস্যা পাইছস? তুই একটু আগে এই সমস্যাটা হয়েছিল আমাদের। এখানে হলো সেট টাইমারটা হোয়াইল লুপ হইতেছে না আরকি। হ্যাঁ, সেট টাইমারটা কি হইছে? সেট টাইমারে উম সবাই একটু কোডটা দিয়ে তাকা। দেখ এখানে একটা কোড চলতেছে। এখানে ১ম এই ফাংশনটা কল হইতেছে। এই ফাংশনটার ভিতরে একটা while লুপ চলতেছে। আর while লুপটা শেষ হওয়ার পরে আমাদের এই কোডটা চলতেছে। দেখ তো সব ঠিক আছে নাকি আমাদের সিকোয়েন্স? আচ্ছা আবার যা প্লে লুজ সিকোয়েন্সে। দেখি কি হচ্ছে। সেট টাইমার হ্যাঁ। সেট টাইম আপ ট্রু তারপর ওখানে ইনিশিয়েট দেওয়া দরকার না? আচ্ছা ওয়েট মাই ফার্স্ট মেথডে যা। সেট হ্যাঁ, টাইমার ফর 3 আচ্ছা। এখানে হলো যেহেতু সেট টাইমারের লুপটা দেওয়া আছে, অ্যা ওটা কি এখানে সেট হলো টাইমার আপ না? নট দিস মাই সেট ফার্স্ট টাইমার আপ। মেথডের হোয়াইল লুপটা কাজ করতেছে না আরকি। হ্যাঁ। ওয়েট রুবাত কি বলস? বললাম যে যেহেতু হলো এখানে ১ম এ দেওয়া আছে সেট টাইমারে হ্যাঁ, হলো আমার লুপ দেওয়াই আছে। এই হ্যাঁ, সেট টাইমার ফাংশনের লুপটা দেওয়া আছে। এই লুপটার হ্যাঁ, জন্য হলো আমার মাই ফার্স্ট মেথডের হোয়াইল লুপটা কাজ করতেছে না। পারফেক্ট। এখন কি করতে হবে? তো এখন এটার অর্ডারটা চেঞ্জ করতে হবে।
অর্ডার চেঞ্জ হয় না, ডু টুগেদার বসায় দেয়। বুঝলাম না, কি হলো? এই I আমি see, বুঝাইতেছি। I see, I see. আ কারণ ওটা অথবা আমার সেট টাইমারের পর আর মানে করতেছে না, যাইতেছে না। কি হইছে আমি আবার আমি রুবাকে একটু আগে বুঝাইছি সেজন্য রুবা ধরতে পারছে তাহলে তোর জিনিসটা। সেট টাইমারটা হচ্ছে গিয়ে তোর মানে ব্লক করে রাখছে। ওটার পরে আর কোনো অ্যাডভান্স করতে পারতেছিল না। হ্যাঁ। সেট টাইমারটা যতক্ষণ পর্যন্ত না টাইমার শেষ হইতেছে ততক্ষণ পর্যন্ত পরের কোডগুলোকে চলতে দিতেছে না। তুই আগের অর্গানাইজেশনটা দেখ। বুঝছি। যতক্ষণ না তোর দিস টাইম আপটা ট্রু হইতেছে ততক্ষণ তো এই সেট টাইমারটা তো আর এগুলা তো কাজই করতেছে না। কারণ দেখ এগুলো হলো ডু টুগেদার, ডু ইন অর্ডারে। কারণ এই সেট টাইমারটা এখানটা যেহেতু হোয়াইল লুপ আছে যতক্ষণ না সেট টাইমারটা শেষ হবে ততক্ষণ পর্যন্ত সেট টাইমার চলতেই থাকবে। বুঝছিস আমার কথা? ইয়েস। হুম। তাহলে আমার কি করতে হবে? আমার ডু টুগেদার করতে হবে। যে সেট টাইমারটা আমি বসায় দিয়া তারপর আমি সাথে, ওটাও সাথে অন্য চলতেছে না, কাজও আসলে আমার ওটা চলবে। ওকে। যে অন্য কাজ আমি করতে থাকবো একই সাথে। তো সেট টাইমার তো শেষ হয় না তো 3 সেকেন্ড পর? হ্যাঁ, ৩ সেকেন্ডের পরে সেট টাইমারটা শেষ হইতেছে। কিন্তু তারপরে তো তোর টাইম আপ যে এই যে দিস টাইম আপ এটা তো ট্রু হয়ে যাইতেছে। কিন্তু সেজন্য তো আমাদের এই জিনিসটা কাজ করতেছে না। ডাইরেক্ট এই লুপটা এখন আমার ৩ সেকেন্ড পর ওইটাও হবে, তারপর আমার ওইটাও মানে কাউন্ট হচ্ছে তার সাথে। আর যখন আমার 3 সেকেন্ড হবে তখন ওটা রাইট। ওকে। রান দে এখন দেখি। গট ইট। এখন দেখ এখন সবকিছু কাজ করবে। I see. আর ৩ সেকেন্ড পর ওটা তোর নরমাল হয়ে যাবে নাকি? হ্যাঁ, না ৩ সেকেন্ড পরে ওটা নরমাল হয়ে যাবে। এই যে নরমাল হয় না, পরে দেওয়া লাগবে তোর যে কি বলে এর বাইরে দেওয়া হ্যাঁ, লাগবে। নরমাল এখানে তারপরে তোর নরমাল কোড ধরে ইফ নরমাল হবে। ইফ না তোর বাইরে দেওয়া লাগবে ওটা। ওকে, হ্যাঁ? গট ইট। ইজি আর ইজি তুই ইজি। আবার পরে যে ব্যাকগ্রাউন্ডটা করে ফেল, মানে হোয়াইট করে ফেল এই যে এটা শেষ হওয়ার এটা পর। এটার কি জানি একটা নাম আছে দাঁড়া এটার প্রোগ্রামিং এটার নাম আছে। এটা হলো গিয়া ইফ যে আচ্ছা ব্লকিং তাহলে কোড পরে এটাকে আমরা এটাকে যদি আমি পরে কিছু একটা করতে চাই, ধর আমি হচ্ছে গিয়ে এই যে এই সেট টাইমার এটা শেষ হওয়ার পর আমার এই কি বলে ব্যাকগ্রাউন্ড আবার ব্লু করলাম। তাইলে আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে ইফ ফাংশনটা ইউজ করা লাগবে। ইফ সেট না টাইমার ইফ কেন টাইমার হচ্ছে গিয়ে কেন হ্যাঁ, ধরলাম এটা। কেন এই যে ডাইরেক্ট এখানে করে দিবি। এখানে দিলেই হয়ে যাবে। ওকে। হ্যাঁ, তোর রান সিকোয়েন্স এর পরে তোর কাজগুলো হ্যাঁ, শুরু হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ। আফটার রান সিকোয়েন্স এই যে দেখ। তো প্লেলুজ সিকোয়েন্সটা আবার দেখি। দাঁড়া কমেন্ট কই? কমেন্ট। এটাকে বলা হয় সিঙ্ক্রোনাস ব্লকিং কোড। এটার জন্য যে অ্যাসিঙ্ক্রোনাস কোড বলে জাভাস্ক্রিপ্ট এ তোরা যদি কেউ দেখোস সার্চ দিয়া তাহলে দেখতে পারবি যে এগুলাকে বলে অ্যাসিঙ্ক্রোনাস কোড। যে ডু টুগেদার ব্লকটা না আমি তোদের আ ১ম দিকে আমি মনে হয় একটা নোট দিছিলাম। দেখতেছি আমি। এই দেখ কোর কনসোল এই যে কনকারেন্সি একটা ডু টুগেদার ব্লক, হ্যাঁ? এই ডু ইন অর্ডারটা হচ্ছে আমাদের সিঙ্ক্রোনাস কোড আর ডু টুগেদার যে কোডটা ডু টুগেদার যেটা এটা হচ্ছে কনকারেন্ট কোড। কনকারেন্ট মানে কি? ডু টুগেদার এর ভিতরে যতগুলো থাকবে সবগুলো একসাথে কাজ করা শুরু করবে। আর ডু হ্যাঁ, ইন অর্ডারটা কি করবে? ডু ইন অর্ডারটা একে এটা আগে শেষ করবে হ্যাঁ, তারপরে এটা তারপর করবে বোঝাই যায়। তারপরে এটা করবে। হ্যাঁ, তা বোঝা যায়। হ্যাঁ। এখন তোদের টাইমারের বিষয়টা মাহি তোর লুজ সিকোয়েন্স হয়ে গেছে না? লুজ সিকোয়েন্স? মানে লুজ সিকোয়েন্স এখন তো বুঝবি। তুই তো ইমপ্লিমেন্ট করতে পারবি লুজ সিকোয়েন্স, রাইট? হুম। ওকে। আর তো এই লুজ সিকোয়েন্স দরকার লাগলে আমি একটা সুন্দর করে একটা আমাদের গেমে ইমপ্লিমেন্ট করে দিব। সমস্যা নাই। আর তোদেরটার জন্য তো এটাই পারফেক্ট, রাইট? হুম। ইয়া আর যেমন আর আরেকটা বিষয় টাইমারটা ইউজ করার জন্য এই যে দেখ টাইমারটা দেখ। টাইমারের কাজ যখন শেষ হয়ে যাবে তখন তোর যে গ্লোবাল যে ইটা ছিল, গ্লোবাল একটা ভ্যারিয়েবল ছিল না? এটাকে তুই আবার ফলস করে দে। বুঝছিস আমার তাহলে কথা? আবার রিপিট করতে পারি গেমটা। হ্যাঁ, যাতে এই টাইমারটা আবার ইউজ করতে পারোস অন্য কোনো সময়। ওইটা আবার করতে গেলে আমাকে তো আবার তোর এই কি বলে সেট টাইমারটা আবার স্টার্ট করা লাগবে। না, ইনিশিয়েট না, 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 না। তোর তোর ১ম এ তোর ডিফল্ট এ থাকবে হলো গিয়ে টাইম আপটা হবে ফলস। হ্যাঁ। ঠিক আছে? বলতে গেলে আমি ঘুরে ওখানে আবার আসবো। এখন যদি আমি আবার ওই লেভেলটা খেললাম তখন আমাকে হ্যাঁ, আবার এটা ডিফল্ট এ যে তোর ইনিশিয়েট লেভেল দিলাম। আমার সেট টাইমার আবার স্টার্ট হইলো। যেমন নরমাল ভাবে বলতে গেলে। হ্যাঁ। তারপর আমার ওই যে আবার ওই আবার তুই যখন পরে যখন আবার তুই সেট টাইমার দিবি তারপর আবার নরমাল ভাবে স্টার্ট হবে জাস্ট সবকিছু। ডুপ্লিকেট। হ্যাঁ। ওকে তো শেষ? এতটুক শেষ? ইয়াহ প্রবলেমগুলো আসে, এখন কাজটা ভাগ করে নে তাড়াতাড়ি। ঠিক আছে। কাজ বাকি তোরা কোলিশন শিখবি না? কোলিশন পারোস? কে? কোলিশন।
হ্যাঁ, কলিশনের বেশি তো শিকার কি আছে? ঠিক আছে। টাইমার পারো, স্কোরটাও টাইমারের মতনই সিমিলার। সিমিলার বুঝছি। তারপরে গেম তাই ম্যানেজার গেম ম্যানেজার স্কোরের জন্য তো তোর মানে কলিশন ডিটেকশনই তোর মানে রিলেটেড ২ টা একসাথে রিলেটেড বলতে গেলে। তো কারণ তোর ঠিক আছে আমি সমস্যাটা হচ্ছে কি তোর যখন কলিশন ডিটেক্ট করে তখন হচ্ছে কি তোর কলিশনটা চেক করে লাইক বেশি টাইমের জন্য। ওখানে মনে হয় ডিলে দেওয়া লাগবে প্রবাবলি। অথবা তোর মানে এত স্পিডে তোর করে কি বলে কলিশন গুলো ডিটেক্ট করে যে তোর ১ সেকেন্ডে বলতে গেলে তোর 10,000 50,000 স্কোর কাউন্ট করে ফেলে। ঠিক আছে যে আমি God. দেখাইতেছি। আরেকটা জিনিস আমি হচ্ছে তোর এখন জাস্ট নরমাল একটা নিউ ফোল্ডারে তোর মিনিমামস তো প্র্যাকটিস করতেছি, মানে মেজে দিব বলে। ওকে। সো দেখি কত যায়। মাহি, ঠিক আছে Yeah. আমার একটু বাইরে যেতে হবে বুঝছস? ঠিক আছে তুই Okay. যা। তোরা তোরা আপাতত কাজ করতে থাক। আমি তোদের এই হুম। ফাইলটা সেভ করে দিতেছি। মাহি যদি চাস তাহলে আমার ল্যাপটপে বসতে পারো যদি কাজ করস। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর ল্যাপটপে আমি কাজটা আগে সেরে নিই, তোর অফিসের কিছু কাজগুলো ছিল, কলিশনের ওগুলো কাজগুলো তাড়াতাড়ি করে ফেলি। ওকে। ওকে আমি একটু বাইরে যেতেছি, হ্যাঁ? ওকে ওকে। আর মাহাদি এখনো নাই না? ওকে। ও ভাগছে। ইয়াইক! হোয়াটএভার ম্যান, হোয়াটএভার। ফর রিয়াল। জায়গা ওকে গাইস